নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা একটা স্টেশন। তো কোন স্টেশন বলো তো? এটা নৈহাটি স্টেশন। তো নৈহাটি স্টেশন আমরা কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে। তো দেখেছো আমরা ট্রেন এসে গেছি, উঠে পড়েছি। এটা হলো নৈহাটি লোকাল। তো নৈহাটি লোকাল ধরে আমরা শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু এইভাবে যাই না। আমরা যখন যাই আমরা ব্যান্ডেল হয়ে যাই। আমরা যাব আজকে খড়গপুরে। তো আজকে 23শে জানুয়ারি। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, খুব ভিড় নেই। আর সব পিকনিকে সবাই গেছে। তো এই জন্য রাস্তাঘাটও ফাঁকা। তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব হাওড়ায়। তো হাওড়ায় আমরা যাব কি করে? আমরা বাসে করে যাব। তো আমরা এই পারে এসে বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রাস্তায় যেতে যেতে মনের মধ্যে একটা আলাদা আনন্দ। কারণ হলো আমার মেয়ে আর আমি বিয়ের পর থেকেই আমি ওখানে ছিলাম। তো খড়গপুরে যখনই আমার মেয়ের কলেজটা, এখন কলেজে পড়ে, কলেজটা ছুটি পড়ে, তখন আমরা খড়গপুরে যাই। তো আজকেও সেই দিনটা চলে এসছে, কলেজের এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য খড়গপুরে যাচ্ছি। তার জন্য আমাকে তো হাওড়া হয়ে যেতে হবে না। আর আজকে ব্যান্ডেল হয়ে যাওয়ার ইচ্ছা ছিল। ব্যান্ডেল হয়ে একবার হাওড়া যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে ব্যান্ডেলের অনেক ট্রেন বাতিল আছে। ওই জন্য ব্যান্ডেল হয়ে আর যাইনি। সোজা নৈহাটি লোকাল ধরেছি, পুরো শিয়ালদা এসে হাওড়ার উদ্দেশ্যে বাসে করে যাচ্ছি। তো হাওড়া ব্রিজও এসে গেছে, দেখো ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে ভাবছি যে কত মনে একটা আলাদা আনন্দ, যেহেতু আমার ওখানেই আমি থাকতাম। আলাদা স্মৃতি। আমার মেয়েরও স্কুল ওখানে, আমার বিয়ের পর থেকে ওই খড়গপুরটা কেটেছে। এই জন্য একটা মনে আলাদা আনন্দ। তো ওখান থেকে মেদিনীপুর লোকালের ট্রেন পেয়ে গেছি হাওড়ায় এসে। তো হাওড়া এসে 13 নম্বরে মেদিনীপুর লোকাল ট্রেনটা খুব কাছেই ছিল। তো খুব তাড়াতাড়ি আমরা ট্রেনটাও পেয়ে গেছি। তো ট্রেনে উঠে পড়েছি। এইবার আমার গোপু সোনা আছে জন্য আমি কোনো পেঁয়াজের জিনিস আজকে খেতে পারবো না। তো আমার মেয়ে যাই হোক এটা কিনলো। তো ছোলা খাচ্ছে পেঁয়াজ দিয়ে। আর আমি এইটা কিনলাম, এটা হলো দিলখুশ। তো দিলখুশটা আমি একা খাবো না, আমার গোপু সোনাকেও দেবো। তো আমার ব্যাগের মধ্যে আমার গোপু সোনা আছে। আমি আজকে সোয়েটার পরিয়েই গোপু সোনাকে নিয়ে এসেছি, কিন্তু আমি ওটা দেখাতে পারিনি। আর এটা কিনেছি কারণ আমি আজ পেঁয়াজের জিনিস খাবো না, জন্য আমি এই কটকটি বলে না কি বলে এগুলো, এই প্যাকেটটা কিনেছি। আর সব ট্রেনটার মধ্যে মোটামুটি ভিড় আছে মোটামুটি। তো আর এইদিকে দেখো আমরা একটু ট্রেনটা এখানে দাঁড়িয়েছে, সেইটা আমি দেখাচ্ছি তোমাদের বাইরের থেকে, কি সুন্দর। এটা হলো খিরাইতে সবাই যাচ্ছে, ভাবছি আমরা গেলেও হতো, কিন্তু যেহেতু আমার গোপু সোনা আছে, আমার ব্যাগেও ভারী আছে, ওই জন্য আর নামিনি। কিন্তু আমি কোনোবার খিরাই দেখিনি। সবাই ভিডিও করে, সবাই মাথায় ফুল দিয়ে সব ভিডিও করে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে ফুলের মেলা বসে আর খুবই সুন্দর হয়, খুব সুন্দর। তো একবার আমি আসবো, দেখো খিরাইয়ের জায়গাটা আমি দেখাচ্ছি, শুধু ফুল আর ফুল, এত সুন্দর মানে পরিবেশটা এখানটা। তো এই খিরাই পার হয়ে আরও 4-5টা স্টেশন আছে, পার হয়ে আমরা খড়গপুরের উদ্দেশ্যে চলে আসলাম। দেখো মাথার চুলমুল এলোমেলো, পুরো খড়গপুর এসে এবার ওভারব্রিজে উঠে এই পারে আসবো, অটো ধরবো, ধরে বাড়ি চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।